আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আবার প্রায় ১ মাস পরে নিয়ে আসছি আমাদের বাসায় চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ রান্না করব, সেজন্য চিংড়ি মাছগুলো একটা থালায় নিয়ে নিয়েছি। আর বাসায় আমি কাঁঠাল বিচি ভাজা করছিলাম, সেটাই একটু দেখাইলাম আর কি। মনে হলো যে একটু দেখাই, ভিডিও যখন করতেছি আর কি। তো আমি এখন সবগুলো চিংড়ি মাছ থালার মধ্যে আর কি একটু রাখছি আর কি। বড়গুলো এখন আলাদা করে নিব, আর ছোটোগুলো আলাদা। তো বড়গুলো আলাদা করার উদ্দেশ্য হচ্ছে বড়গুলো দিয়ে আজকে আমরা একটু ভুনা ভুনা রান্না করে খাবো। বড়ডি ভুনা করতে ভালো লাগে। আর ছোটোগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা আর কি তরকারি রান্না করে খাবো এরকম। তো আমি চিংড়ি মাছ বাসায় আনলেই ভুনা করি বা তরকারি রান্না করি, এরকমই এক একজন এক এক রকম করে আমি এটা করি আর কি। তো বড়ডি দিয়ে আমি একটু ভুনা ভুনা করবো, দেখতেও ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে, সেজন্য আমি বড়ডি আলাদা করে নিতেছি আর কি। তো আলাদা করার পরে এগুলো কাইটা কুইটা ধুয়ে পরিষ্কার করব। তো সবগুলো তো আর রান্না করব না, কিছু রান্না করব, কিছু ফ্রিজে রেখে দিব। আমার আবার চিংড়ি মাছটা বেশ পছন্দ। তো আবিদের আব্বু বাজার করার সময় প্রায় সময় এরকম করে যে ওনার পছন্দ একটা যে সবসময় কিনে এরকম না, সবারটাই মিলে। যেমন আমার এটা পছন্দ সেজন্য এটা আনে, আবার আবিদের একটা প্রান্তর একটা এইভাবেই। তো ওই যে আমি কি বলে পুঁই শাক দিয়ে রান্না করব চিংড়ি মাছ। তারপর হচ্ছে এই যে চিংড়ি মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড়গুলা এখানে। তারপরে আর কি পেঁয়াজ কুচিটাও দেখাইলাম। তো যাই হোক, চলুন রান্না করি। রান্না করার প্রথমেই আমি শুরুতেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তো আমি সচরাচর তেল একটু কমই খাই, কিন্তু আজকে একটু দিছি। তো মানে যেই পরিমাণ চিংড়ি নিয়েছি সেই পরিমাণ চিংড়ির জন্য এখানে তেলটা একটু বেশি নিয়েছি। আচ্ছা যাই হোক, তেল এগুলো কোনো ফ্যাট না, এক একজন এক এক রকম খাইতে পছন্দ করে, এটা কিছু করার নাই। এক একজন এক একভাবে খাইতে পছন্দ করে, যার যেভাবে ইচ্ছে, যে কম খাইতে চায় সে কম দিবে, যে বেশি খেতে চায় সে বেশি বেশি দিবে, এটা কোনো ব্যাপার না আর কি। তো যেভাবে সচরাচর মানুষ রান্না করে ওইভাবে আমি বেশিরভাগ রান্না করতে যাওয়ার সময় বলি না। মাঝে মাঝে বলি, আবার মাঝে মাঝে বলি না আর কি, এরকম। তো আমাদের বাসায় চিংড়ি মাছ আনার পরে আমি মানে গুঁড়া মাছ আনলে, মানে ছোটো মাছ যেগুলো, এগুলো আনার পরে আমি একটু ওনাফানা করি আর কি। ওনাফানা বলতে একটু বলি যে এগুলো কেন আনছো, কেটে কুটে ধুয়ে রান্না করতে বেশ ঝামেলা। তার বাবাকে এগুলো বলি আর কি। কিন্তু চিংড়ি মাছ আনলে কিছু বলি না আর কি। তো আমার এটা পছন্দ, আর চিংড়ি মাছ কাইটা ধুয়ে পরিষ্কার করতে অতটা ঝামেলা আমার লাগে না, সেজন্য আমি কিছু বলি না। কিন্তু আবিদের বাবা বলে যে কি ব্যাপার, আজকেও তো ছোট মাছ আনলাম, কই কিছু দি বলতাছো না, মানে এরকম একটা বলে। উনি এরকমই, মানে আমার একটুখানি খোঁচা দিয়ে দেখে আমি কি করি। তো আমি আর কিছু বলি না, বলার পরে বলি না দেখে তার বাবা বলতেছে যে এটা তো তোমার নিজের পছন্দ, সেজন্য তুমি আর কিছুই বলো না। ওনাকে এটা বুঝে আছে চিংড়ি মাছ কাটা কোটা ঝামেলা কম অন্য মাছ থেকে, সেজন্য আমি এটা কাটা কোটার সময় তোমাকে কিছু বলি না। আর কিছু বললেই কি তুমি কি সেটা করবা তো না। মাছ কি কাটতে জানেই না, বড় মাছ কাটতে জানে। আমার বাসায় আবার বড় মাছ আনলে উম, এখন বেশিরভাগ কাটায় নিয়ে আসা হয় বাজার থেকে। কিন্তু আগে যখন নিয়ে আসতো বড় মাছ আনলে আমি অবশ্য কাটতাম না, কারণ আমার একটা আমার ছোট্ট হাত দিয়ে তো বড় বড় মাছ ধরা যায় না, সেই জন্য তার বাবা এই কাইটা কুইটা দিত। তো যাই হোক, হেল্প করতো আর কি। সংসারে আর কি টুকিটাকি জিনিস হেল্প করে এই আর কি। হেল্প করার মাঝে এটা একটু উল্লেখযোগ্য আর কি, এটা বেশি করে অন্য থেকে। আর এই যে বলতে বলতে আমার চিংড়ি মাছ রান্না করা প্রায় শেষের দিকে, 2টা কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচটা দিয়েছি সেটা হচ্ছে একটু ফ্লেভারের জন্য, আমার কাছে খুব ভালো লাগে। তো অন্য মানুষের কাছে কীরকম সেটা তো আর জানি না। তো আমার চিংড়ি মাছ ভুনাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানায়েন। তো ফাইনাল লুক হচ্ছে এই যে চিংড়ি মাছের ফাইনাল লুক এটা। আমার কাছে অসাধারণ লাগতেছে, ভিডিও করার সময় দেখতেছি আর কি। তো আমি ভাবতেছি যে আমি একটু খাইয়ে নিই, কিন্তু খাই নাই। প্রথমে ভাবছি খাবো, পরে আর খাই না, রেখে দিছি। তো কমেন্টে জানায়েন চিংড়ি মাছ ভুনাটা কেমন হয়েছে। তো আজকে আমি চিংড়ি মাছ ভুনা ছাড়া অন্য একটা তরকারি রান্না করছি, পুঁই শাক। তো সেটা তো ভিডিওর প্রথমেই দেখাইছিলাম। তো এখানে পুঁই শাকটা রান্না করবো, সে পুঁই শাক রান্না করার জন্য আর কি ওই একই মশলা দিয়ে রান্না করি আর কি আমি সবসময়, ওগুলো ডিটেলসে যাবো না আর কি। তো আমার আরাজবাবু কী করে, প্রতিনিয়ত তার বাবার মোবাইলটা ঘেঁটে ঘুটে কী করতে চায় সে নিজেই জানে না। তো আমাদের বাসায় আমাদের মোবাইল ছাড়াও আর একটা খেলনা মোবাইল আছে। খেলনা বলতে ডেমো মোবাইল, বড় একটা মোবাইল আমাদের মতো সেম এরকম এরকম ভারী, সব কিছুই এরকম, শুধু মানে এরকম ছবি টবি আসবে না এটা। তো আরাজকে এটা দেওয়ার পরে কী করে, আরাজ সেটা আর টিপে না বা ধরে না, কিছুই করে না। মানে সে সেটা বুঝে যে সেটা খেলনার জিনিস, সেজন্য সেটা সে ধরতেই চায় না। আবার এই যে ভয়েস দিতেছি সে কিন্তু শুনতে পেতেছে, তার নাম নিতেছি, তার কথা বলতেছি, সে একটু একটু মুচকি মুচকি হাসে।
ছোট হলে কি হবে, সে বুঝে যে এটা তার কথা বলতেছি, চুপচাপ করে বসে। প্রায় হাফ ঘন্টার উপরে হয়েছে সে আমার সাথে শুয়ে রয়েছে, কিন্তু সে এখনো ঘুমাচ্ছে না। শুধু ঘুমের ভয়, মানে ঘুমায় আবার উঠে, ঘুমায় আবার এই যে নাম নাম নিতেছি সেজন্য আমার মুখে ধরে আর হাসে। যাই হোক, এখন পুঁইশাকগুলো দিয়ে দিব চিংড়ি মাছের মধ্যে, তারপর পুঁইশাক দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব আর কি। আচ্ছা, তারপরে যেইভাবে রান্না করব। তো আমি ভয়েস দেওয়ার সময় কি হয়, আমার বাসায় যত ঝামেলাগুলো আছে সবগুলো ভয়েস দেওয়ার সময় হয়। যেমন আমার আরাস, সে ডাকাডাকি করবে, কানাকাটি করবো, যেমন আমার আবিদ, কিন্তু এই টাইমে আমার আবিদটা বাসায় ছিল না, স্কুলে ছিল, সেজন্য তাহার শব্দটা পাচ্ছেন না। আর এই যে প্রান্ত আছে, সেও একটা না একটা কিছু বলবে, একটু আগে বলছি যে আচ্ছা, সেটা তার জন্যই বলছি। আচ্ছা যাই হোক, বাচ্চা কাচ্চা থাকলে বাসায় এরকমই হয়, কিচ্ছু করার নাই, মাদের এরকমই করে চলতে হয় আর কি। ছোট বাচ্চারা, বড় বাচ্চারা, মানে বাচ্চা থাকলে এরকম হয়। তো আমার বাসায় তিনটা বাচ্চা, একটু তো ঝামেলা হবেই। তো আবিদের বাবা যখন বাসায় থাকে তখন তো আমি ভয়েস দিই না বললেই চলে। ওনার সামনে এগুলো বললে যেন আমার একটু লজ্জা লজ্জা লাগে, সেজন্য। তারপরে ওনার কাছে থাকলে বলতে মানে কেমন কেমন জানি লাগে, সেজন্য বলি। তবু মাঝে মাঝে বলিও, একেবারে যে না বলি তা না, কিন্তু তাকায় তাকায় দেখে আমি কি বলি, বা কথাগুলো শুদ্ধ হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা। একটু ভুল হলে বলে যে কি বয়স দিতেছে, এগুলো কি বয়স দেওয়া হয়, এরকম করে আর কি। তো ভুলগুলাই ধরায় দেয়, এটাও ভালো প্লাস পয়েন্ট একটা আমার। তো আবার অনেক সময় লজ্জাও লাগে, সেজন্য বলি না। তো এই যে বলতে বলতে আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। তো পুঁই শাকের তরকারিটা কেমন হয়েছে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, কমেন্টের মাধ্যমে একটু জানায়েন। এই যে ফাইনাল লুক হচ্ছে এটা। তো আর কি বলবো, সবাই ভালো কামনা, মানে শুভকামনা বলে আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।